বাচ্চাদেরকে দেখায় গিজারের পানি বা গরম পানি ছাড়া বা শাওয়ারটা ছাড়ার অভ্যাস করবেন না। এগুলি সবসময় খেয়াল রাখবেন। খালি পায়ে যেন ফ্লোরে হাঁটাহাঁটি না করে, এটা খেয়াল রাখবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় সে যেন সামনে না থাকে, এটা খেয়াল রাখবেন। এই সময় একটু প্যাম্পাসটা ঘন ঘন বদলানো লাগতে পারে, এটা মাথায় রাখবেন। এই সময় আমরা গরম পানির ব্যবহার বাড়িয়ে দিই, অজু করার সময়, গোসল করার সময়, ইভেন খাবার পানির সাথে মিশাই করি। এই গরম পানি তার জন্য একটা ইনজুরির কারণ হতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বাথরুমটা আটকিয়ে রাখার চেষ্টা করবেন। শীত একটা প্রাকৃতিক কারণ, এটা শীত আসবেই, আমাদের এই দেশে আসবে, 3 মাস 4 মাস থাকবে। তাহলে এই সময় আমাদের একটা মানসিক প্রস্তুতি থাকতে হবে। আবার আমরা সংসার জীবনযাপন করি, আমাদের ঘরের বাচ্চাও থাকবে। তাহলে দুইটাকে মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে, এই 3-4 মাস আমাদের বাচ্চাদেরকে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। কী কেয়ার? নাম্বার 1, শীত আসার আগে আগে আপনারা শীতবস্ত্র জোগাড় করে নেবেন। নাম্বার 2, আগের বছরের যে শীতবস্ত্রগুলি আছে সেইগুলি আমরা কিন্তু একটা জায়গায় ঢুকিয়ে রেখেছিলাম। তাহলে এইটাকে গরম মানে রোদে দিয়ে অথবা ইস্ত্রি করে প্রিপেয়ার করবেন। অথবা কোনো জিনিস যদি না ধোয়া থাকে তাহলে এটা নিজেদের বাসায় হোক বা লন্ড্রিতে হোক ধুয়ে পরিষ্কার রাখবেন। 3 নম্বর হচ্ছে যে ওদের যে শীতের পোশাকগুলি কিনেছেন সেইগুলি যেন ভেরিয়েশন থাকে। এমন না যে আমি খুব একটা কম্বল, একটা মোটা ধরনের একটা কিনেছি আর কিনবো না, শীত যখন কমে যাবে তখন ওইটার জন্য সুইটেবল হবে না। তাহলে গ্রেড অনুসারে, যে তীব্র শীতের সময় এটা পরবে, কম শীতের সময় এটা পরবে, একই জিনিস সারাদিন পরবে, এটা চিন্তা করবেন না। এই সময় একটু প্যাম্পাসটা ঘন ঘন বদলানো লাগতে পারে, এটা মাথায় রাখবেন। ডাস্ট বেশি থাকে, সুতরাং ডাস্ট এরিয়াটা যতটুকু পারা যায় অ্যাভয়েড করতে হবে। এই সময় আমরা গরম পানির ব্যবহার বাড়িয়ে দিই, অজু করার সময়, গোসল করার সময়, ইভেন খাবার পানির সাথে মিশাই করি। এই গরম পানি তার জন্য একটা ইনজুরির কারণ হতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। বাথরুমটা আটকিয়ে রাখার চেষ্টা করবেন। গিজার প্রয়োজনের অতিরিক্ত সময় চালু রাখবেন না। বাচ্চাদেরকে দেখায় গিজারের পানি বা গরম পানি ছাড়া বা শাওয়ারটা ছাড়ার অভ্যাস করবেন না। এগুলি সবসময় খেয়াল রাখবেন। আর কি করবেন? যদি ঠান্ডা লেগে যায় তাহলে তাকে একটু প্রিভেন্টিভ মেজারে যেন আবার এক্সপোজ না হয়, সেটা খেয়াল রাখবেন। খালি পায়ে যেন ফ্লোরে হাঁটাহাঁটি না করে, এটা খেয়াল রাখবেন। ঘর ঝাড়ু দেওয়ার সময় সে যেন সামনে না থাকে, এটা খেয়াল রাখবেন। বাচ্চাদেরকে নিয়ে আপনারা যখন বেশি শীত পড়বে তখন আপনারাও একটু ঘরে অবস্থান করার চেষ্টা করবেন। আপনি বাচ্চাকে ঘরে মেঁধে রেখে গেলেন আর আপনি বাইরে যে এই মানে আগুন পোয়াচ্ছেন অথবা খেলা দেখতেছেন অথবা রোদ পোয়াচ্ছেন, এটা তো বাচ্চারা কখনো মেনে নেবে না। সুতরাং আপনিও থাকেন, ওই ঘরের মধ্যে একটু থাকেন, নিজেরা কাপড় চোপড়ি করে বাচ্চাদের সাথে একটু গল্প করেন, কথা বলেন, একটা কিছু দেখেন, একটা ইসলামিক বক্তব্য শোনেন বাচ্চাদেরকে নিয়ে, কোনো অসুবিধা নাই। বা সামাজিক কোনো একটা জিনিস যেটা আপনারা পছন্দ করেন সেরকম একটা জিনিস শেয়ার করেন, নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, একটা মহব্বত বাড়বে, একটা ভালো লাগা কাজ করবে। খাবার দাবারের ব্যাপারে একটু মনে রাখবেন, এদের একটু এনার্জি ওই সময় বেশি লাগে। হয় ঘন ঘন খাওয়াটা দিবেন অথবা যে খাওয়াটাই দেন সেই খাওয়াটা যেন পুষ্টিগুণ একটু বেড়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন একটা ঋতু তৈরি করে এর ভালো এবং মন্দের দিক দুটোই দিয়ে থাকে। একটা জিনিস আমাদের দেশে এখন প্রচলিত হয়ে গেছে, যতটা না বাসা বাড়ি তার থেকে দোকান বেশি। সুতরাং ফাস্ট ফুড বা এই যে লাস্ট ফুড বলি আমি এটাকে, ফাস্ট ফুড খাওয়ার প্রবণতা ধনী দরিদ্র গরিব রিক্সা চালক সবার মধ্যে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষের কিন্তু একটু অর্থনৈতিক ক্যাপাবিলিটিও বেড়েছে। 10 টাকা দিয়ে একটা চিপস কিনে দিতে কিন্তু একটা রিক্সাওয়ালাও কিছু মনে করে না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমাদের একটা বিস্কিট, আমরা যদিও মধ্যবিত্ত পরিবারের ঘরের সন্তান ছিলাম, একটা বিস্কিট কিনে দিতে গেলে বাবা 5 বার চিন্তা করতো, কারণ এই বিস্কিটের টাকাটা দিয়ে হয়তো উনি চাল কিনতেন বা ডাল কিনতেন। সেই দিন কিন্তু এখন আল্লাহ আমাদের রাখে নাই। সুতরাং এই যে বাইরের খাবারের প্রতি প্রবণতার কারণে ফ্যামিলি ডায়েটটা বাচ্চারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না। আপনারা এই সুযোগটাকে নেন। শীতের সময় বাজারে প্রচুর সবজি, এবং সত্যি কথা বলতে এখনকার সবজিগুলি কিন্তু একটু টেস্টি। তো সুতরাং এই সবজি খাওয়ানোর অভ্যাস করানোর সুযোগটা এখন খাওয়ানো। এখন বাজারে মাছগুলি দেখবেন অন্য সময় থেকে মাছগুলি অনেক টেস্টি। তাহলে মাছ খাওয়ানোর অভ্যাস করেন, সবজি খাওয়ানোর অভ্যাস করেন, সালাদ খাওয়ানোর অভ্যাস করেন। নাহলে আমাদের দেশে আমি দেখি আমার চেম্বারে বসে প্রায় প্রতিদিনই 2-4টা পেশেন্ট আসি যাদের কনস্টিপেশন, পায়খানা শক্ত হয়। তা আল্লাহ তো তাকে সৃষ্টি করার সময় পায়খানা শক্ত করে পাঠান নাই, এটা আমরা তৈরি করেছি। আমি মাঝে মাঝে রাগ করে বলি, তুমি এখন কেন আমার কাছে আসছো এটা তৈরি করে নিয়ে? তুমি যখন এটা তৈরি করেছো তখন কেন তুমি সাবধান হও নাই? তুমি কি সারা জীবন তোমার বাচ্চাকে পায়খানা নরম করার ওষুধ খাওয়াবা? সেটা তো ঠিক না। এখন আপনারা অভ্যাস করেন, সবজি খানোর অভ্যাস করেন, নিজেরা খান। নিজেরা খাবেন না, নিজেরা শুধু মাংস খাবেন, ফাস্টফুড নিয়ে এসে খাবেন, আর বাচ্চাকে বলবেন যে তুই সবজি খা, সেটা তো বাচ্চারা করবে না। আমরা তাহলে শাক সবজি নিজেরা খাই, বাচ্চাদেরকে খাওয়াই। এই জিনিসগুলি নিয়ে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা আশা করি যে অনেকখানি এই শীতের প্রকোপ থেকে বা শীতের যে অপকারিতা বা
যে ডিসঅ্যাডভান্টেজগুলি আছে এগুলো আমরা অ্যাভয়েড করতে পারবো। পাশাপাশি একটু মনে রাখবেন যে শীতকে ট্র্যাকেল করার জন্য আমরা গরম পানি আগুন ব্যবহার করি। এই গরম পানি এবং এই আগুন আমাদের শীত হয়তো তাড়াবে, কিন্তু আমাদের সন্তানের কোনো একটা অঙ্গ বা সমস্ত শরীরও কিন্তু জ্বালিয়ে দিতে পারে। এটা বিশেষ করে খেয়াল রাখবেন। বাচ্চারা কিন্তু ছোট মানুষ, ওরা বুঝে না, ওরা আগুন নিয়েও খেলতে চায়, পানি নিয়েও খেলতে চায়, খেলনা নিয়েও খেলতে চায়, কাপড় নিয়েও খেলতে চায়, যা পাবে সেটাই ওদের খেলনার উপকরণ। কিন্তু কোনটা ওদের জন্য স্বাস্থ্যকর বা কোনটা ওদের জন্য স্বাস্থ্যহানির কারণ হবে সেটা আমরা যেন বিবেচনা করে চলি।